জয় তারা, জয় জয় তারা, জয় তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আজকে আপনাদেরকে যে গল্পটি বলতে চলেছি সেটা একটু সিক্রেট। আর আমি অনিকেশ বৈদ্য। আজকে আপনাদেরকে যে গল্পটি বলবো সেই গল্পটা শুনবার আগে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা ও বাড়িতে থাকা কাকা কাকিমারা, তোমরাও এই ব্রত যদি করে থাকো তবে তোমাদের উদ্দেশ্যে বলছি যে গল্পটি প্লিজ শোনো এবং ছোটদেরকেও শোনাও, অনেক মজা পাবে। আর এই গল্পটার মধ্যেও শিক্ষা আছে, লুকিয়ে আছে। তো গল্পটা কি আমি পরে বলছি, সেটা বলার আগে আপনাদেরকে বলছি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। আজকে তোমাদেরকে যে গল্পটি বলতে চলেছি তার আগে তোমাদের সবার বড়দের চরণে আমি প্রণাম জানাই এবং ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে আমি ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে বলছি শুভ অক্ষয় তৃতীয়ার তৃতীয় শুভেচ্ছা। বাংলার আর একটি নতুন দিবস শুরু হতে চলেছে। তো এটা বৈশাখ মাস, বৈশাখ মাসেরই তৃতীয়াতে এই ব্রতটি করা হয়। অনেকেই করে এই ব্রত। তো অনেকে বাড়িতে বাড়িতে গণেশ লক্ষ্মী পুজো করে, অনেকে নতুন জিনিস কিনেও নিয়ে আসে এই সময়। তো তাদের উদ্দেশ্যেই এই গল্পটি করা। এছাড়া ছোট ছোট ভাই বোনেরাও এই গল্পটি শুনতে পারে। ভালো গল্পটি, এটি মহাভারতের কিছু অংশ এখানে আছে। তো মহাভারতের যে ব্যক্তিটি তার নাম হলো ধর্মরাজ যুধিষ্ঠির। সে এক মহামুনি শতানিক ঋষিকে জিজ্ঞেস করছে, হে মুনি, হে ঋষি, আপনি অক্ষয় তৃতীয়ার একটি ব্রত বলেছিলেন, সে ব্রতর মাহাত্ম্য কি তা আমাকে একটিবার বলুন। মহামুনি শতানিক বলিলেন, জানো, পুরাকালে এক কৃপণ ধর্মপ্রাণ ব্রাহ্মণ ছিলেন। এক দিবস দ্বিপ্রহরে একদিন দুপুরবেলায় একটি ক্ষুধার্ত ব্রাহ্মণ তাহার গৃহে আসিয়া উপস্থিত হইলেন। মহাশয়, কিঞ্চিত অন্ন ও জল দান করুন, এই বলিয়া ভিক্ষা অর্থাৎ পান রক্ষার জন্য এই ভিক্ষা চাইলেন। ব্রাহ্মণ তখন কর্কশ স্বরে বলিলেন, যা যা, ইহা হইতে তুই চলিয়া যা, আমার ঘরে অন্নও নাই, জলও নাই। ব্রাহ্মণী কিছু দূরে দাঁড়িয়া সব শুনিতে ছিলেন। তিনি ব্রাহ্মণকে বললেন, নাথ, ক্ষুধার্ত অতিথি যদি আপনার গৃহে আসিয়া বিমুখ হইয়া যায় তাহাতে কি গৃহের কল্যাণ হয়? হয় না, তাই না? যেমন আপনি কাজকর্ম করেন কিন্তু সেই কাজের দ্বারা আপনি ফলও পান, তাই কোনো কাজ খারাপ নয়। আপনি যাকে যা দান করবেন তা আপনি ঠিক ফল পাবেন। এইভাবে সেই ব্রাহ্মণী ব্রাহ্মণকে বোঝাতে লাগে। এরপর ব্রাহ্মণী বলে, হে অতিথি, আপনি একটু বসুন, আমি আপনার জন্য জল অন্ন আনতে যাচ্ছি। পরে ব্রাহ্মণী সুশীতল জল ও নানারূপ ব্যঞ্জন অন্ন আনিয়া তাহাকে প্রদান করিলেন। অতিথি সেই অন্ন জল গ্রহণ করিয়া পরম পরিতুষ্ট হইলেন। অতিথি মাহাত্ম্য সেই অন্ন জল দান উভয়কেই রক্ষা করিল। কালক্রমে ব্রাহ্মণের মৃত্যু হইল। ব্রাহ্মণের মহাপ্রাণ প্রণয় ঘটল বলে যমদূত এবং বিষ্ণুদূতেরা তার গৃহে আসিয়া উপস্থিত হইল এবং সেই দেহের পাশে দাঁড়িয়া তারা এই নিয়ে আলোচনা করতে লাগলো যে এ কোন লোক গমন করবে। ব্রাহ্মণ তো মহাপাপী। তখন বিষ্ণু বলল যে, শোনো, তোমাদেরকে একটি কথা বলি। মানে বিষ্ণুদূতেরা বলল যে তোমাদেরকে একটি কথা বলি। উনি কোনো পাপী মানুষ নন যে যমদূত নিতে এসেছ। তখন যমদূতেরা বলল, কেন, আমরা কেন নিয়ে যেতে পারবো না? তখন সেই বিষ্ণু অনুচরেরা বলল, শোনো, এর পত্নী একজন
ক্ষুধার্ত দিন দুঃখী মানুষকে খেতে দিয়েছিলেন। এর ফলে এর পাপ ধুয়ে গেছে, যে কারণে ইনি স্বর্গ গমন করবেন। কিন্তু এই বলাতেই যমদূতরা সেই স্থান পরিত্যাগ করলেন, আর বিষ্ণুদূতেরা সেই ব্রাহ্মণের প্রাণ নিয়ে উপস্থিত হইল বিষ্ণুলোকে। বিষ্ণুলোক তখন তাকে দেখে বলল যে আপনি পাপ ধুয়েছেন ঠিকই, কিন্তু আমার এই ব্রতর মাহাত্ম্য এখনো অনেকেই জানে না। সেই কারণে আপনার এই আত্মা আবার আপনার দেহে ফিরিয়ে দিচ্ছি, যে কারণে আপনি আমার মাহাত্ম্য, এই ব্রতর মাহাত্ম্য সমস্ত গৃহে গৃহে গিয়ে প্রচার করবেন। এইভাবেই তার স্ত্রীর ও সেই ব্রাহ্মণ মিলে সবার গৃহে গিয়ে এইভাবেই তার ব্রত মাহাত্ম্য পরিচালনা করতে লাগলো। যখন তাদের অন্তিম সময় হলো, তখন স্ত্রী সহ সেই ব্রাহ্মণ স্বর্গলোক গমন করলেন। ব্রতের আচার। এই ব্রত করতে গেলে কি কি আচার নিয়মকানুন মানতে হয় সেটা এবার বলে দিচ্ছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার্থে এই লক্ষ্মীনারায়ণ বা গণেশ লক্ষ্মী পুজো করা যেতে পারে। আরাধনার সময় ছাতু, জবের ছাতু আবশ্যক, এবং ব্রাহ্মণকে পাখা বা লাল কাপড় এবং নানাবিধি ফল দিতে হবে। জলের কলসিও দান করা যেতে পারে। এভাবে 8 বছর এই ব্রত পালন করতে হবে। উদযাপনের সময় 8টি ব্রাহ্মণকে এইরূপ জিনিস প্রদান করতে হবে। এছাড়া এই পুজোর সময় লক্ষ্মীর ঘটের কাছে জবও রাখা যেতে পারে। জব। তো গল্পটি কেমন লাগলো ছোট বন্ধুরা? এছাড়া যারা এই ব্রত করছো বা করবে, তাদের উদ্দেশ্যেই ব্রতটি গল্প ছাড়া হবে। তো তাদের উদ্দেশ্যে আমার শুভকামনা রইল, এবং গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো। আর শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা আগাম জানিয়ে রাখলাম।